গার্মেন্টসে চাকরি করেন, ফিটার দা দুধ খান। হ্যাঁ, আপনি চাকরি করেন, লেখাপড়া কতদূর করছেন? ইন্টার শেষ করছেন? পরীক্ষাটা পাশ করছেন নাকি কেউ পরীক্ষাটা পাশ করাই দিছে? পরীক্ষা দিয়ে পাশ করছেন, লেখাপড়া করে পাশ করছেন না কেউ পাশ করাই দিছে? দেশের বাড়ি কই? পঞ্চগড়। হাবলা টাবলা মানুষ, কিন্তু কাজ তো করে বলছেন খুব ডানের কাজ। ঢাকা শহরে চালাক হয়েছেন নাকি? হ্যাঁ, আপনি 37 দিন রয়েছেন এখানে, 27 দিন রয়েছেন, এন লোক যাইতে আছে প্রতিদিন, বাহির হইতে আছে। হ্যাঁ, শুনতেছেন না বিল কত? আপনি এটা মামার বাড়ির আবদার না আপনার শ্বশুর বাড়ির, না এটা ভাইয়ের প্রতিষ্ঠান না বাপের প্রতিষ্ঠান? সরকারি না বেসরকারি এটা জানেন না আপনি? গার্মেন্টসে চাকরি করেন আপনি? হ্যাঁ, আপনি গার্মেন্টসে চাকরি করেন না? চাকরি করে টাকা নেন না? বুঝেন না কিছু? তাই এটা কি সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান এটা আপনি বুঝেন না? হ্যাঁ, আর এত টাকা বিল আসতেছে প্রতিদিন, বিল দেওয়া লোকে যাইতেছে ঢুকতেছে, বাড়িতেছে ঢুকতেছে, আপনি বিলের খবরটা পাইতেছেন না? আপনিটা আপনাকে জানেনই নাই, আমগো কাছেও আসেন নাই, আমগো অফিসেও জানেন নাই, হেন খবরটা পাইতেছেন না প্রতিদিন কত করে বিল দিতেছে? আর আপনার লোকজন আপনার তো ডাইকে বলছে আমরা বিল এত আসতেছে। কে ছিল না আপনার? একের কেউ ছিল না, আপনি একা, কেউই নাই। মাঝে মাঝে আসতেন না? তো কেমনে করলেন পেমেন্ট? কয় টাকা দেন না, কয় টাকা পেমেন্ট করলেন আপনি? কিভাবে করছেন? হ্যাঁ, ওই বাবুটার তো নেওয়ার সময় বলছিলেন যে টাকা দিয়ে দিব, কিন্তু পরে টাকাটা দেন না বলে যাওয়ার সময় একসাথে দিব। খুব রিকোয়েস্ট করে এটা নিলেন তখন। হ্যাঁ, তো এখন কথা হলো যে এখন যে ভাই ব্রাদারকে নিয়ে আসছেন, যে বিল দিতে পারেন না, ওসি সাহেবের কাছে গেছেন। আচ্ছা যাই হোক, ওসি সাহেবের কাছে গেছেন, এই তা আপনি এত কিছু করতে পারতেছেন, আবার আপনি কিচ্ছু বুঝেন না, আপনি ইয়া করেন না। এটা তো বেসরকারি প্রতিষ্ঠান, এটা তো বিল আসতেছে, প্রতিদিন রোগী ছুটি হচ্ছে, প্রতিদিন রোগী ঢুকতেছে। অনেক রুগী আছে তারা একদিন দুদিন থাকার পরে যখন জানে বিল বেশি, তখন তারা বলে যে আমরা তো এত টাকা কভার করতে পারো, ঠিক আছে চলে যান, ওকে সমস্যা নেই। আপনারা কি 2-1 দিন রাখার পরে কি যারা থাকে চিকিৎসা নিতে আসে তাদেরকে ইনফর্ম করেন যে আপনার আজকে এত টাকা বিল হইছে? অবশ্যই। আপনাকে কি এরকম রেগুলার? হ্যাঁ, এত থাকি না বলতেছে তো আর করতে করবো পরতে আমরা 2-4 দিন পর ডাকি, সব লোকেরা ডাকি। আচ্ছা, তারপরে সে আজকে 27 দিন নাকি 23 দিন এই হাসপাতালে, এটা টোটাল আর কি 17 দিন হইছে, যে বাবুটা মারা গেছে 6 দিন সহ টোটাল আর কি এটা। তো আপনারা তো জানতেন যে বিলটা এত বেড়ে যাচ্ছে, তো ওনাদেরকে আমরা ডেকে জানাই। আমাদের এখানে 2 মাসও থাকে বাবু, 3 মাসও থাকে। চিকিৎসা হইলো রোগের উপরে, রোগ জানি তো একটা বাচ্চা তো মারা গেছে, যাইতেই পারে, এটাও মারা যেতে পারে, এটাকে আমরা বলতে পারবো? আপনি মারা যেতেন, আমিও মারা যেতে পারি। না, তার একটা বাচ্চা মারা যাওয়ার সময় আপনি বলছি রিকোয়েস্ট করে নিয়ে গেছে, রিকোয়েস্ট না, বলছিল হলো যে এই বাবুটা দেন একসাথে বিলটা দিয়ে দিন, এই বাবুটা দেন একসাথে বিল দিয়ে দিব। হ্যাঁ, তো ঠিক আছে, জানাইছেন যে কত টাকা বিল আসছে? তো জানাইছে না, না জেনে নিছে কিভাবে? বিল দিছে না, জানাইছে না, না করছে তো বিল। রাখেন জানছেন, আরে জিজ্ঞাসা করেন, উনিরে জিজ্ঞাসা করেন, উনি জানছে কিনা। এই মাসুদ রাখো, উনিরে জিজ্ঞাসা করেন, আপনি প্রশ্ন করেন যে আপনি যখন ওই বিলটা নিয়ে যান বাবুটা, তখন কি বিলটা বলছে না বলেন? ওনারা বলছে 5,000 টাকা করে 25,000 টাকা কথা বলছে। আপনারটাই মানলাম, তো আপনারটাই মানলাম, না কথা বলুন না, আপনারটাই মানলাম, আমার কথা বাদ। আমি তা আপনি শুনছেন বলছে যে তারপর কি আপনারা বলছিলেন যে আপনাদের বাবু নিয়ে যান এখান থেকে? যে আমি নিয়ে যাওয়ার কথা বলবো কেন বলবো? আমার পকেটে কত টাকা আছে আপনি জানেন? এর চেহারা চুক্তি বলা যায় যে কত টাকার আছে? ওর বাবু চিকিৎসা না করতে পারলে এনে আসছে? আপনি যদি আমি বলি যে বলে আপনি চলে যান, তা আপনি কেন? আমি চিকিৎসা করানোর জন্য আসলে না জেনে আসছি, তখন আমি কি প্রশ্নটার উত্তর দেবো বলেন আপনি? আরে ভাই, এই তো বলতেছে যে জানাইছি 25,000 টাকা, এত নিজেই বলতেছে, তা আবার আমি বলবো কেন? এত নিজেই বলতেছে, ওরে প্রশ্ন করেন না। আমাদের এই প্রতিষ্ঠানে কোনো চেক নিয়ে আমরা কোনো রোগী করি না। এবং উনি যদি ঢুকার সময় এটা বলতো যে আমি বললাম এই রোগী যে চিকিৎসা নেবে, চিকিৎসা নেওয়ার সময় কিন্তু আমি এইভাবে টাকা দিতে পারবো না, আমি চেক দিব, চেক দিয়ে তারপরে আস্তে আস্তে আমি টাকা দিব, এটা তো যদি বলতো তাইলে আমরা তখনই সমাধান দিতাম। বলে না ভাই, এটা অন্য জায়গায় আপনি চেষ্টা করুন। উনি তো জানতো না যে এত টাকা বিল হবে। উনি না জানলে এখানে আসলো কিভাবে? এটা তো বেসরকারি প্রতিষ্ঠান। উনি তো জানছে যে 25,000 টাকা দিল, 25,000 টাকা দিল সিজারের বিল, এই তো জানি। এটা বাবুর বিল যে আমিও তো জানি না বাবুর বিল লাগবে কি না লাগবে, আমি নিজেও জানি না। এখন আমরা
কথা হচ্ছে উনি তো জানে না যে এখানে কত বিল হবে, হুম। তো তাহলে উনি কিভাবে আগে থেকে বলবে যে আমি চেক হ্যাঁ বলেন, অসুবিধা নাই, যে তো 1-2 দিন ছিল থাকার পর তো জানছে যে এখানে এরকম বিল আসতেছে, ইয়া করতে তো চলে যেত। আপনারা কি সাজেস্ট করছেন কিনা চলে যেতে? নরমালি হ্যাঁ বলে অবশ্যই বলছি, আমরা এখনো সব বাবুদেরকে বলে দিই যে আপনাদের যাদের এবিলিটি নাই তারা চলে যেতে পারেন, এখন চলে যাবেন, এক্ষুনি আমরা দিয়ে দিই। উনি কি করতে পারে, এখানে যেহেতু আমাদের এটা প্রতিষ্ঠান, এটা ও বিল দিয়ে যেতে হবে, বিল তো দিতে হবে। আপনারই আমি একটা প্রশ্ন করি, আমার এখানে 300 স্টাফ চাকরি করে, হ্যাঁ, এখন আপনি বলেন যে এই রোগীটা নাকি 27 দিন আছে, কিভাবে গেলে আপনার ভালো হয়, আপনি আমাদের উপদেশ দেন, এটা বেসরকারি প্রতিষ্ঠান। মানে যদি সে না দিয়ে যেতে পারে এখন, তাহলে মানে আপনাদের তরফ থেকে কি করণীয় হবে? উনি যাইতে পারবেন না কি জন্য আপনি বলেন না কেন, উনি তো জানছে। প্রশ্ন আপনি খালি উল্টা দিচ্ছেন, আমার প্রশ্ন না না আমি তো বলি, না না ও তো জানছে, যাই না তো রয়েছে, ইচ্ছা করে রয়েছে, এখন তো রয়ে গেছে, তো এখন তো এই ইচ্ছা করে এই সিন ক্রিয়েটটা করতেছে। হ্যাঁ, এখন ভাই আপনারা কি বাচ্চা লালন পালন করবেন? কোনটা ওনার আমরা লালন পালন করবো না কি করবো, যদি উনি যদি না নেয় ওটা আমরা দেখবো, কারণ আমাদের ওই ব্যবস্থা, আমরা সমাজ কল্যাণে দিতে না না বাচ্চা আমরা নেওয়া না, যদি ও না নেয় তাহলে তো এটার জন্য হলো পরের জিনিস, কিন্তু নিবে না কেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি যেখানে দিনের পর দিন রাখতেছেন সেক্ষেত্রে তো বিল বাড়তেছে। আমি তো রাখতেছি এখন কি বিল না, বাড়তেছে না? আমি তো রাখতেছি না, থাকতেছে, হ্যাঁ, ঠিক আছে থাকতেছে। এখন হ্যাঁ, বিল কি বাড়তেছে নাকি আপনারা না আগে পজ দিয়ে বাড়তেছে দিচ্ছেন? না, বাড়তেছে, বাড়তেছে না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তো এজন্য আমি বলছি যে আপনি কি যে বাচ্চা লালন কতদিন পালন পর্যন্ত করবেন আপনারা নাকি বিলটা করবেন? সমাধান আশা প্রয়োজন? সমাধান তো অবশ্যই প্রয়োজন, আমি তো বলতেছি যে উনি তো সমাধান, উনি টাকা না দিয়ে চলে যাবে, এটা কি সমাধান হবে? এটা আপনি বলেন। কিন্তু ওরে বিল বিল আসছে প্রায় 8,000 টাকা ওর প্রতিদিন, ওই বিল করে তো হচ্ছে 5,000 টাকা, কথা বুঝছেন তো? সমাধান তো আমরা আগেই করে ফেলছি, এখন ও তো সমাধানটা এটা গুলাইতেছে, ও গুলাইতেছে। 8,000 টাকা বিলের 5,000 টাকা করে ওরে দিয়ে দিছি আমরা, বুঝছেন? কিন্তু এই 5,000 টাকা বিল ও না দিয়ে ও চাইতেছে এইটারও কিভাবে মওকুফ করা যাবে সেই ব্যবস্থা চাইতেছে উনি। ঠিক আছে। উনি নিরুপায় না, এটা আপনারা ভুল বলতেছেন, এবং আপনারা ওরে নিরুপায়ের জন্য সহযোগিতা করতেছেন। কেন নিরুপায় না আমি বলি আপনি, ও আমাদের চিকিৎসা সন্তুষ্ট, সমস্ত কিছু সন্তুষ্ট, ওর 8,000 টাকা বিলে ও এটাও বলছে বিল কমাই দিছে, তো এইটাও যে দিতে পারবে না তখনই ও চলে যেত, তো এতদিন রইল কি জন্য সেটা বলে। 5,000 যেহেতু করছে তখনই বলতে হবে আনসার। তখনই বলতো না আমি তো পারবো না, আমার পকেটে কি আছে। শেরাটন হোটেলে গেলে এত এটা উনি বড় কবে বড় বলছে যে 8,000 থেকে 5,000 আপনারা করছেন, এটা কবে করছেন? প্রথম যখন বাবু মারা যায় তখনই এই জিনিস আমরা কইরা দিয়েছি। আচ্ছা, তখন করে দিছেন, হ্যাঁ। কিন্তু তখন টোটাল বিল কত ছিল? বিলের তো- কাগজটা কি একটু দিতে পারবেন ভাই? বিলের কাগজ এটা তো আছে, উনি বইরা দেওয়া আছে, না না, এটা তো আপনাদের সার্ভারে পাওয়া যায়। সার্ভারে পাওয়া যাবে, আছে না, থাকবে নাকি? একটা কাগজ ওইটাই মানে দিতে ওনার আমরা- ওনার আমি যেটা মুখে বলতেছি এটা আপনি ধরে রাখেন, আমি তো মুখে বলতেছি, ভিডিও হচ্ছে, অলরেডি রেকর্ড হচ্ছে, আপনি আমার কথাটাই শুনেন না কেন? না না, আপনি তো আমার সাথে বিলটা কথা লাগবে। বলছেন। আমাদের একটু না, বিলটা লাগে আপনি এটা দিলেই আপনার বিল যেটা বলছেন, হ্যাঁ, আমার কথাটা তো আমি তো বলতেছি ডাইরেক্ট, আমি আপনি ম্যানেজার আমার হিসেবে। সাথে খারাপ আচরণ না, করছেন। না। একটু আগে কিন্তু আমরা বসা রয়েছে, আপনি কিন্তু ওর সাথে খুব জোরে জোরে কথা বলছেন। তা তো বলবেই, কিন্তু এখন কারণ আপনি উনি আমার তো সাথে জোরে- উনি তো আমাদের খুব জোরে বলার জন্য গত কয়েকদিন যাবত করাইতেছে। হ্যাঁ, কিন্তু আমি তো করি নাই। আপনি আমার করেন, সাথে কিন্তু জোরে কথা আপনি একটা কথা শুনেন, উনি আমাদেরকে ওই পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমার সাথে কথা বলছেন। আমি বললাম আপনার লগে এই পর্যায়ে করার জন্য আসি নাই, আমি নামাজ পড়ে আসছি, আপনাদের লগে এই ব্যবহার করার জন্য আসিনি, কথাটা বুঝতে পারছেন? কিন্তু উনি অলরেডি ওই পর্যায়ে নিয়ে গেছে, কথাটা বুঝছেন? কিন্তু আমি কিন্তু ওনার পক্ষ হয়ে আসিনি এখানে। আমি তো জানি না কার পক্ষে আসছে, ভাই, যেহেতু আপনারা আসছেন এইটা বুঝছে যে উনি